অল্টারনেটিভ রক জনরায় বাংলাদেশের সবচেয়ে সফল ব্যান্ড আর্টসেল বিফলতার বিচারেও পিছিয়ে নিয়েনি। লাইন আপ জটিলতায় দীর্ঘ ক্ষত রয়েছে চলতি পথে। আসার কথা হোঁচট খেয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছেন সদস্যরা, হাল ধরেছেন কেউ না কেউ। তবে এবার যে ঘটনাটি ঘটেছে সেটি 2 দশকের ক্যারিয়ারে প্রথম। দলের প্রাণভোমরা লিংকন পাড়ি দিয়েছেন দূর দেশে, তবু যেন দমবার নয়, ফের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে অনিকেত প্রান্তরে আর্টসেল। সম্প্রতি স্টার এন্টারটেইনমেন্টের সাথে একান্ত আলাপে উঠে এসেছে দলটির ভূত ভবিষ্যৎ। বাংলা রক মিউজিকের ইতিহাসে আর্টসেল শুধু একটি ব্যান্ডের নাম নয়, বরং কোটি ভক্তের আবেগ আর উন্মাদনার অন্য এক নাম। অনিকেত প্রান্তর থেকে দুশোর সময়ের সেই চেনা সুর ধরে রাখতে নানা ঝড়ের মুখোমুখি হতে হয়েছে ব্যান্ডটিকে। তবুও সদস্যদের প্রচেষ্টা ও একাগ্রতায় এখনও সেই একই জনপ্রিয়তা ধরে রেখেছে ব্যান্ডটি। আর্টসেলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামার কাজী সাজ্জাদুল আশিকিন সাজু জানালেন, অগণিত ভক্তের আবেগ জড়িত ব্যান্ড আর্টসেল ঘটিত হওয়ার শুরুর গল্প। ব্যাকগ্রাউন্ডটা আসলে 1999-এরও আগে। তখন ব্যান্ডের ফুল লাইন আপে আমি, লিংকন, শেজান আর এরশাদ। উই ওয়ার সর্ট অফ একই ফ্রেন্ড সার্কেলের, একই সময়বয়সী সবাই। ব্যান্ডের অন্যতম 2 প্রাণপুরুষ সাজু ও সেজান যখন দেশের বাইরে ছিলেন, তখন ব্যান্ডকে আগলে রাখার এক চরম কঠিন যুদ্ধ চলছিল। সেই দুঃসময়ে আর্টসেলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও সুরের ধারা সচল রাখতে ফ্রন্টম্যান লিংকন ডি কস্তার অবদান ছিল অনস্বীকার্য। এমনটাই জানালেন ব্যান্ডের আরেক কাণ্ডারি আসিফ ইকবাল জুয়েল। লিংকন কিন্তু পুরো জিনিসটাকে, আর্টসেলটাকে আঁকড়ায় রাখছিল অন লাইভ, যার জন্যই কিন্তু শেজান বলি, সাজু বলি, দে কেম ব্যাক টু আর্টসেল। আদারওয়াইজ ওই 2013তেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারতো। দীর্ঘ 8 মাসের অস্থিরতা পেরিয়ে ফের ভক্তদের মাঝে সুরের জাদু ছড়িয়ে দিতে 10 জুলাই লাইভ কনসার্টে পারফর্ম করতে চলেছে ব্যান্ড আর্টসেল। ব্যক্তিগত কারণে নিয়মিত ভোকাল লিংকন ডি কস্তার বদলে টুরিং ভোকাল হিসেবে ব্যান্ডের লাইন আপে যুক্ত হয়েছেন বখতিয়ার হোসাইন। নিজের ছোটবেলার আবেগ আর্টসেলের সাথে পারফর্ম করার অনুভূতি জানালেন তিনি। এমন হতো যে আমি বসে বসে পুরো অন্য সময় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে ওটা পুরোটা মনের মধ্যে গুনগুন করতাম। সো এখন যখন আমি আর্টসেলের সাথে গাইছি, এটাকেও কোপ আপ করা আমার জন্য অনেক ইজি, কারণ এই সবগুলো গান আমার শোনা, আমি অসংখ্যবার শুনেছি এবং অনেক গান আমার আগে থেকেই তোলা। প্রথম প্র্যাকটিস থেকেই বেশ কিছু গান এমন হয়েছে যে আমরা প্রথমবারই বাজিয়েছি এবং হ্যাঁ, ব্যাপারগুলো মনে হচ্ছিল যে আর এই ব্যাপারটা হ্যাঁ। দীর্ঘদিন যাবৎ আর্টসেলিজম ধরে রেখে লিড গিটারে আলো ছড়িয়ে যাচ্ছেন ব্যান্ডের আরেক প্রাণভোমরা কাজী ফয়সাল আহমেদ। জানালেন আর্টসেলের সাথে তার পথ চলার গল্প। তো আমার জন্য একটা জিনিস অ্যাডিশন ছিল যে আমি হয়তো প্রোগ্রেসিভ বাজাতাম না, তো এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যখন আমি জয়েন করি। তো ওই দিক থেকে আমারও একটা জিনিস বলা যায় যে আমার ঝুলিতে চলে আসলো যে আমি প্রোগ্রেসিভ রকও বাজাচ্ছি এখন। সো এই দিক থেকে আমি আই ফিল গুড, মানে এটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করার মতন যে আমি আর্টসেলে বাজাচ্ছি এবং আর্টসেলের সেই ফ্যান বেসটার সাথে আমি যুক্ত হতে পেরেছি। আর্টসেলের লাইন আপে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাইফ আল নাজি সেজানের স্থলাভিষিক্ত হওয়া প্রতিভাবান বেস গিটারিস্ট মুনতাসির ইমরান জানালেন, আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডের সাথে তার পারফর্ম করার অভিজ্ঞতা। যদি অনেস্টলি বলি তাহলে হচ্ছে ইটস রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ হচ্ছে ওইখানে এমন কিছু সেজন ভাই প্লে করছে যেটা হচ্ছে তখনকার মিক্স মাস্টারিং এর জন্য বোঝা যায় না প্রপারলি। আমরা লাইভে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। আমাদের সেপ্টেম্বরে কানাডা ট্যুরের প্ল্যান, ওইখানে যাব ইনশাল্লাহ। লিংকনের সাথে আমরা আবার একসাথে স্টেজ শেয়ার করব। কয়েক প্রজন্মের আবেগের সাথে জড়িত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল বরাবরই ভিন্ন ধারার সঙ্গীত পরিবেশনা করে আসছে, যার মাধ্যমে জয় করে নিয়েছে অগণিত ভক্তের হৃদয়। নতুন আবহে, নতুন কণ্ঠে আর পুরনো সেই চেনা আবেগে ভর করে আর্টসেলের এই নতুন যাত্রা দীর্ঘ হোক, এমনটাই প্রত্যাশা বাংলার রক প্রেমীদের। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।